ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আজ 1 ফেব্রুয়ারি আমাদের জন্য একটা বিশেষ দিন। আজকের এই শুভ দিনে জন্মগ্রহণ করেছেন আমাদের গ্রামের প্রাণপুরুষ, আমাদের অঞ্চলের প্রবাদ পুরুষ। আমি বলছি কালের কাণ্ডারি স্বর্গীয় বাবু কান্তেশ্বর বর্মন। শুভ জন্মদিন বাবু, শুভ জন্মদিন। আপনার এই জন্মের জন্যই আমরা আজকে আলোকিত, আমরা বিকশিত, আমরা উদ্ভাসিত। বাবু একটা কথা বলেছিলেন যে কাজকে ভালোবাসো, সাফল্য আসবেই। কাজকে ভালোবাসো, সাফল্য আসবেই। তো বাবুর প্রতি আজকে অনেক শ্রদ্ধাঞ্জলি জানাই যে ওনার জন্য আমাদের অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পড়াশোনা করে নিজের জীবনকে আলোকিত করতে পেরেছেন। বাবুর জন্ম হয়েছিল 1896 সালে এবং মৃত্যুবরণ করেন 1967 সালে। এবং আমাদের গ্রামের যে বর্তমান নাম কান্তেশ্বর পাড়া, ওনার নামকেই অনুসরণ করে আমাদের গ্রামের নাম কান্তেশ্বর পাড়া। তো এই গ্রামের একজন জন্মগ্রহণকারী মানুষ হিসাবে, সন্তান হিসাবে আমি যে জিনিসটা ফিল করি, বাবু অনেক বছর আগে যেটা কল্পনা করেছিলেন, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো এবং বাবু তার আবার শিক্ষককে স্মরণ করে উনি এই স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো কান্তেশ্বর বাবুকে নিয়ে কথা বলতে শেষ হবে না। ওনার অনেক অবদান, শিক্ষা, সংস্কৃতি, সেবা প্রতিষ্ঠান, এবং উনি ব্রিটিশ সরকারের আমলে একজন এমপি ছিলেন। তো আজকে বাবুর জন্মদিন উপলক্ষে স্বর্গীয় কান্তেশ্বর বর্মন স্মৃতি সংসদ, কান্তেশ্বর পাড়া, সারপুকুর, আদিতমারি, লালমনিরহাট এবং আদিতমারি গিরিজার শঙ্কর স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি বলছি কালের কাণ্ডারি, কারণ বাবুর যে কীর্তিকর্ম, এগুলো যুগ যুগ ধরে পৃথিবী যতদিন থাকবে তার কীর্তিকর্মগুলো থেকে থাকবে। এই জন্য আমি বলছি ওনাকে যে কালের কাণ্ডারি। কালের কাণ্ডারি আমার একটা ইনটিউশন, অন্তর্ধ্যান থেকে লেখা, কারণ আমি ওই গ্রামেরই সন্তান। আমি আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে যখন শুনি, কথা বলি, বাবুর বিভিন্ন স্মৃতিচারণ করি, বা বাবুর গল্পগুলো তারা স্মৃতিচারণ করে এবং বলে বাবু এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, বাবুর এটা বাড়ি ছিল, বাবু এখানে এই কাজগুলো করতেন, এই এলাকা দিয়ে যেতেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যেতেন। বাবুর ওই জায়গা থেকে, নিজের চেতনা থেকে এবং নিজের তাদের কাছ থেকে শোনা কথাগুলো থেকেই আমার সম্ভাব্য একটা লেখনী আমি লেখার চেষ্টা করতেছি। কালের কাণ্ডারি স্বর্গীয় বাবু কান্তেশ্বর বর্মনকে নিয়েই লেখা। বাবুর যদি তাকে নিয়ে স্মৃতিচারণ করি, তার অবদানগুলোকে যদি আমি রোমন্থন করি এবং যদি বলি, তাহলে এটা বলে শেষ করা যাবে না। আজকে আদিতমারি, লালমনিরহাট জেলা আদিতমারি থানার আমি বলবো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের বিদ্যা অর্জন করেছে এটা কান্তেশ্বর বাবুর অবদানে, কৃতিত্বে। এবং কান্তেশ্বর বাবুর অনেক গুণাবলী ছিল। ওনার জীবনটাকে মানবতার সেবায় উনি বিসর্জন করেছেন। এবং উনি আপনারা জানেন যে প্রভুর যত সম্পত্তি ছিল, টাকা পয়সা, সব উনি স্কুল প্রতিষ্ঠানের, কলেজের নামে সব দান করে গেছেন। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে বাবুর অনন্য অবদান হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এবং উনি বাবুর যে শিক্ষক ছিলেন গিরিজা শঙ্কর, ওই শিক্ষককে অনুসরণ করে বাবু স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং স্কুলের নাম দিয়েছেন যে গিরিজা শঙ্কর। তো সেই স্কুলের ছাত্র আমি। তো আজকে বাবুকে নিয়ে বলতে পারা আমার নিজের খুবই ভালো লাগছে এবং খুবই আমি গর্ববোধ করছি। বাবুর আরেকটা অনন্য গুণাবলী, সে অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, অসাম্প্রদায়িক, নন সেক্টেরিয়ান। এই যে কীরকম বাবুর যে শিষ্য ছিল, যেমন আলহাজ মুজিবুর রহমান এমপি স্যার, কান্তেশ্বর বাবুর খুবই স্নেহধন্য একজন মানুষ ছিলেন। উনি কিন্তু মুসলিম ছিলেন। তো দেখা যাচ্ছে যে আমাদের এমপি স্যার 7 বারের এমপি, তো উনি পার্লামেন্টে গিয়েছেন। তো এই বাবু ছিলেন হিন্দু, কিন্তু মুজিবুর রহমান স্যার মুসলিম, কিন্তু উনি কোনো ভেদাভেদ করেননি। এই যে অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ ছিলেন। তো আজকে অনেক বছর পর আমাদের গ্রামে 14-15 বছর ধরে আমরা এই দিনটাকে উদযাপন করি। এটা আমাদের খুবই একটা আনন্দের দিন এবং উৎসাহ আড়ম্বরের মধ্যে দিয়ে আমরা উদযাপন করি। সব শ্রেণীর মানুষ একত্রিত হই, স্কুল থেকে যারা আসে। তো আমি বলবো এই শুভ জন্মদিনে বাবুর প্রতি অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, এবং উনি চির জাগরুক, চির ভাস্বর হয়ে আমাদের হৃদয়ে থাকবে। ওনার আত্মার মঙ্গল কামনা করি। উনি আমাদের জীবনের জন্য প্রতিদিনের হৃদয়কে আলোকিত করুক। আমাদের অদূর ভবিষ্যতে যত শিক্ষার্থীরা জন্মগ্রহণ করবে, সবাই উনি এমন একটা
এমন একটা সূর্যের আলো, উনি এমন একটা মহাসমুদ্র যে ওই সমুদ্রের পান করে আমাদেরকে বাঁচতে হয়। তো এই এত মহান একজন ব্যক্তি ছিলেন। তো জন্মদিনে বাবুর প্রতি অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, তার বিদেয়ী আত্মার মঙ্গল কামনা করি। এবং তার পাশাপাশি বাবুর শিষ্য আলহাজ মুজিবুর রহমান স্যার, উনিও 7 বারের এমপি, ওনাকে নিয়েও আরেকটা লেখা মহত্বে মহান সম্ভাব্য লেখার প্রচেষ্টা চালাচ্ছি। তো এই যে অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিবর্গ, সমাজ, জাতি, ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিভূষিত হয়ে তারা দেশ বিশ্বকে আলোকিত করেছেন। আজকে বিশেষ জন্মদিনে বাবুর প্রতি অনেক শ্রদ্ধাঞ্জলি এবং বিদেহী আত্মার মঙ্গল কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ।